সালামতে তারা থাকবে, আমরা ঈদ করবো ভালো করি, তারা দোয়া আমাদের সেটা যেন হয় এবং প্রায় 15 লক্ষ মানুষকে বাস করছে, সেটা আমরা সাধারণত আমরা দোয়া করলাম, আল্লাহ তার ভালো রাখিস, আল্লাহ তার সুসম্মানে খাস, আল্লাহ আমার জন্য দেখাশোনা করতে পারে। অনেক ভালো করছে, হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া করতেছি। এই টাকাটা পাওয়া মাত্র 2 ঈদে আমরা খুব ভালো মতো ঈদ করছি, কখনো পাইনি আমরা। 370 টাকা ছিল এই কাজ, উনি আসি আমরা অনেক উপকার পাইছি। ওষুধ তাদের কোনো মতো চলাম, আল্লাহ চালাইবে, দোয়া করছে তারিক বাবা, আল্লাহ ভালো থাকবে, আল্লাহ তৌফিক দান করবে, তার জন্য আমাকে শক্তি দান করছে। বা নাই বা আমার কোনো জমে দেখবে না বা আমার কি জন্য ভোগ করবে ভাই। আমাদের ঈদের উপলক্ষে আমরা এই 5,000 টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো, আমাদের কাজে লাগাতে পারবো। এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং উনি যেন এইভাবে আমাদের পাশে সবসময় থাকে। আমাদের বেতনও বাড়ছে, আমরা এখান থেকে সহযোগিতাও পাচ্ছি। আল্লাহর কাছে আশা করি ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের নিয়েছে আরো পরিবর্তনে আরো দিন আমরা সহযোগিতা ওনার কাছে পাই। এই নিরলসভাবে রাত জেগে যারা এই কঠিন পরিষ্কারের মতো কাজটি যারা সুসম্পূর্ণ করছে, তাদের কথা একটু ভাবা দরকার, তাদেরকে নিয়ে চিন্তা করা দরকার। এই জন্য উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আপনারা দেখেছেন যে কত পবিত্র ঈদুল ফিতরেও আমাদের এই পরিচ্ছন্ন কর্মী ভাই ও বোনদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঈদ উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারও এই পবিত্র ঈদুল আজহায়ও আমাদের এই পরিচ্ছন্ন কর্মী ভাই বোনদের জন্য উনি ঈদ উপহারের ব্যবস্থা করেছেন। আমরা সেই ঈদ উপহারটি আজকে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং এই ঈদ উপহার দেওয়ার মাধ্যমে আমরা প্রত্যাশা করছি যে আমাদের এই পরিচ্ছন্ন কর্মী ভাই বোনেরা তাদের উপর অর্পিত দায়িত্ব আরও বেশি করে পালন করবেন এবং রংপুর নগর একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো দায়িত্ব সহকারে করবেন।